অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার পর প্রথমত থাকে আমি ঠাকুর প্রণাম করি, এরপর আমার ফোনটা ঘাঁটি যে আগের দিন আমি যা যা পোস্ট করেছিলাম সেগুলোতে কীরকম রিচ এসছে, কে কে কমেন্ট করেছে সেগুলি দেখা। এরপর যেহেতু আমি প্রফেশনালি একজন রিপোর্টার, দেন আমি তখন নিউজ পেপারগুলি দেখি যে কী কী নিউজ এসছে, কীরকম কন্টেন্ট এসছে নতুন নতুন। দেন আমার সারাদিনের যা যা শিডিউল সেগুলি করা শুরু হয়ে যায়। রাতে ঘুমানোর আগে আমি একটা জিনিস রোজ করি, যেটা হচ্ছে কি একটা দুর্গা মন্ত্র। তো ওই মন্ত্রটা আমি জপ করার পরে রাতে ঘুমিয়ে পড়ি, দেন আর কিছু না। এছাড়া তো মন্ত্র জপ করার আগে আমরা প্রত্যেকেই আমরা জানি, এখন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, রাতে একটু ফোনটা না ঘাটলে আমাদের হয় না। তো এটা এরকমভাবেই চলে আমার, দেন আমার গুড নাইট হয়ে যায়। বেসিক্যালি আমি সবসময় আমি একটু ফর্মাল ড্রেস আপে থাকতে পছন্দ করি। অনেকে বলে যে মেয়েদের নাকি শাড়ি পরা পছন্দ বা চুড়িদার পরা পছন্দ, এগুলো আমার পছন্দ, বাট কোনো ওকেশনালি। আর নর্মালি আমি সবসময় পছন্দ করি কোনো ফর্মাল টি শার্ট আর শার্ট এসব পরেই বেরোতে পছন্দ করি বেশি। আমার খেতে ভালো লাগে মেনলি চিকেন, আর চিকেনের মধ্যে সবচাইতে বেশি যেটা ভালো লাগে যে ডিশটা, সেটা হচ্ছে গিয়ে চিকেন দো পেঁয়াজা। আর এটা আমি নিজেও ট্রাই করেছি অনেকবার। আর মেনলি অনেক কিছুই আছে চিকেনের মধ্যে ডিশ, বাট এই ডিশটা আমার স্পেশালি খুবই পছন্দের। অবভিয়াসলি মাউন্টেন। আর ত্রিপুরাতে অনেক জায়গা আছে, অনেক পাহাড় আছে, ওগুলোতে মানে মোটামুটি আমার অনেকটাই ঘোরা হয়ে গেছে। আর বেসিক্যালি বলতে গেলে মাউন্টেনে যখন আমরা যাই, পাহাড়ে গেলে মানে পাহাড়ের যে একটা আলাদা আনন্দ, পাহাড়ের একটা আলাদা ফিল আছে। আমরা যারা ত্রিপুরা থেকে, আমরা নিশ্চয়ই জানি ত্রিপুরার জম্পুই পাহাড় আছে, ওখানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সিন, মানে সত্যি এগুলি এত ভালো লাগে। তো আমার এটাই পছন্দ। আগামী 5 বছরে আমি নিজেকে এরকম একটা জায়গায় দেখতে চাই, যেহেতু আমি এখন পড়াশোনা করছি, মাস্টার ডিগ্রি করছি রবীন্দ্রসঙ্গীতে, এবং আমি 5 বছরে আই হোপ যে আমার পিএইচডি কমপ্লিট হয়ে যাবে। ছোটোবেলা থেকে একটা ড্রিম ছিল যে নিজের নামের আগে ডক্টর বসাবো। ডাক্তার তো হতে পারিনি, কারণ আমি এই লাইনে পড়াশোনা করিনি, আর্টসেই পড়াশোনা করেছি। দেন এখন আমার ইচ্ছে যে নামের আগে ডিআর বসাবো, কারণ আমার পিএইচডি করার খুব ইচ্ছে। আর আমি ত্রিপুরার মিউজিক কলেজ থেকে আমি পাস আউট হয়েছি রবীন্দ্রসঙ্গীতে, এখন আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার ডিগ্রি করছি। ফানি বলবো না, বাট একটু হরর বলবো, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম ভূত চক্র। তো ওখানে আমি রেগুলার বেসিসে ভূতের ঘটনা, সত্য ভৌতিক ঘটনা পোস্ট করে থাকি। তো ওই ঘটনাগুলি যখন আমি পোস্ট করছিলাম, তখন কিছু কিছু ইনসিডেন্ট আমার সাথে হচ্ছিল। লাইক অনেকে আমাকে সত্য ভৌতিক ঘটনা, নিজেদের এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করি ইমেলের মাধ্যমে। হঠাৎ একদিন আমি ঘুমিয়েছিলাম, আমার টি শার্ট বা শার্ট যেটা আমি পরেছিলাম কেউ এরকমভাবে টানছে। আমি ভাবলাম কে টানতে পারে, কারণ আমি একা ঘুমাচ্ছি, অনেক সময় আমার দিদা থাকে সঙ্গে, কেউ তো আর টানার মতো নেই যে আমার শার্ট ধরে টানবে। দেন এই দিন ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুলই হতে পারে। পরদিন 1-2 দিন পরে আমি যখন আবার ঘুমোতে যাচ্ছি, এটা তো ফিল হচ্ছে, পাশাপাশি চোখটা জাস্ট বন্ধ করব, কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ বা কোনো একটা বয়স্ক মহিলার আওয়াজ এসব আমার কানে বাজছিল। তো ফানি কিছু নেই, বাট এগুলি মানে এখনও মনে পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে। এই এক্সপিরিয়েন্সগুলো অনেক কিছুই হয়ে গেছে আমার সাথে। অনেক কিছু ইচ্ছে থাকে অনেকের, যদি কোনো দিন এরকম পজিশনে যেতে পারি, তবে প্রথমত আমার চেষ্টা থাকবে ত্রিপুরাতে কিছু বৃদ্ধাশ্রম খোলার, কারণ ত্রিপুরাতে খুবই কম সংখ্যক বৃদ্ধাশ্রম রয়েছে, আর অনাথ আশ্রমও খুব কম সংখ্যক রয়েছে। তো এগুলি খোলার আমার খুব ইচ্ছে। তো যদি কোনো দিন এই সুযোগটা পাই, তবে অবশ্যই এটা আমি চেষ্টা করব। এত গান, এত মানে মস্তি রেড এফএম শুনলে পাওয়া যায়। অনেক সময় মন খারাপ থাকলেও না, গাড়িতে বসে জাস্ট রেড এফএমটা চালিয়ে দাও, দেখবে মনটা ভালো হয়ে যাবে। তো এটা আমারও চলে, আমি যখনই কোনো জায়গায় ট্রাভেল করছি তখনই রেড এফএম শুনছি। আর লটস অফ লাভ রেড এফএমকে, কারণ এত সুন্দর গান ওরা শোনায় সবসময়, বিভিন্ন টাইপের প্রোগ্রাম আমরা শুনতে পারি, কত কত লোকের ভয়েস, কত কত লোকের বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা শুনতে পারি রেড এফএমের মাধ্যমে। তো লাভ ইউ রেড এফএম। বিউটি মেনলি আমি আমার ইনস্টাগ্রামে বিউটি রিগার্ডিং ভিডিও করি। তো মনের মধ্যে, মাথার মধ্যে সবসময় বিউটি রিগার্ডিং অনেক কিছু ঘটতে থাকে। যখনই বাইরে বেরোচ্ছি তখন অনেকের আমি ফেসে নজর রাখি, অনেক মহিলাদের বা মেয়েদের, যে কীরকমভাবে মেকআপটা করেছে বা কীরকমভাবে ড্রেসিং সেন্সটা ওর আছে, তো ওগুলি আমি খুব নজরে রাখি। তো সবসময় মাথার মধ্যে আমার একটা জিনিস চলবে, সেটা হচ্ছে কি বিউটি। আর আমি যেহেতু বিউটি নিয়ে বিভিন্ন ভিডিওস করি, তো এটা আমার সবসময় মানে এটা আমার মেনলি মাথায় থাকে। যারা ভিউয়ার্স আছো, তোমরা অনেকেই নতুন নতুন করে ব্লগিং স্টার্ট করছো,
আর আমার ফেসবুকে 30,000+ ফলোয়ার্স আছে, আর আমার ইনস্টাগ্রামে আছে, ইউটিউবে তোমরা অনেকেই আছো। তো তোমরা অনেকেই এখন নতুন করে ব্লগিং স্টার্ট করছো, যারা টিনেজার বা যারা আমার এজে আছো, যারা ইয়াং, তো তোমরা অনেকে কি করছো, ব্লগিংটা স্টার্ট করার পরে তোমরা ফুল টাইম দিয়ে দিচ্ছ। তো মেনলি আমার ভিউয়ার্সদেরকে আমি সবসময় অনেক কিছুই বলি, বাট আজকে যেটা স্পেশালি বলবো, যারা ব্লগিং প্রফেশনে আসছো তোমরা কিন্তু ফুল টাইম দেবে না। প্রথমত একটা পার্টিকুলার টাইম রেখে দিও পড়াশোনা বা কোনো কাজকর্মের পাশাপাশি, যে এটা আমার ব্লগিংটাকে আমি এই টাইমটা দেবো, দেন ওকে। কারণ প্রথম অবস্থাতে না ব্লগারদের বা ইনফ্লুয়েন্সারদের কোনো ইনকাম আসে না কিছু, নিজের থেকে সব কিছু ইনভেস্ট করতে হয়। কারণ আমি নিজে একজন ট্রাভেল ব্লগার, তো একা একা যখন ঘুরতে যাই তখন প্রচুর ইনভেস্ট করতে হয়। তো এগুলির জন্য আমার মনে হয় যে যারা ব্লগিং প্রফেশনে আসছো তোমাদের প্রথমত অবস্থায় একটু একটা টাইম মেনটেন করে দেন করো, দেন যখন দেখবে যে ভিউয়ার্সটা বেড়েছে বা ইনকাম আসছে কোনো না কোনো সাইড থেকে, দেন তোমরা ফুল টাইম হিসেবে নিতে পারো।